আবার করছি। Hi, everyone. Today we will talk about daily timetable, how to maintain daily timetable routine. So, Mahfuz, তুমি write it down, এটা লিখে নাও। হ্যাঁ, এটা কিভাবে কি করতে হবে আমি বলছি। সকাল ভোর 6টা থেকে 9টা লেখো। 6টাতে 9টা ব্রেক টাইম, এটা লেখো। সকাল 6টা থেকে 9টা ব্রেক টাইম। 6টা থেকে 9টা ব্রেক টাইম। 9টা ব্রেক টাইম। হ্যাঁ, এরপরে লেখো 9টা থেকে 12টা অফিস টাইম বা ওয়ার্ক টাইম। এরপর 9টা থেকে 12টা অফিস টাইম অথবা ওয়ার্ক টাইম। ঠিক আছে? 9টা থেকে 12টা অফিস অথবা ওয়ার্ক টাইম। এরপরে লেখো 12টা থেকে 3টা ব্রেক টাইম। অথবা এরপরে 12টা থেকে 3টা ব্রেক টাইম। অফিস টাইম। আর 12টা থেকে 3টা 12টা থেকে 3টা ব্রেক টাইম। 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 ব্রেক টাইম লিখো, জলদি করে লেখো। টাইম। স্যার এএম বা পিএম দিতে স্যার তো এইগুলো সব সকাল থেকে তো তোমার এম চলতেছে 12টা পর্যন্ত, এটা তো পিএম চলে যাচ্ছে। 12টা 3টা পিএম টাইম লেখো, ব্রেক টাইম। সকাল ভোর 6টা থেকে এই 9টা হচ্ছে সকাল 9টা। এটা হচ্ছে এম হবে এগুলো। 12টার আগে হচ্ছে এম, 12টার পরে হচ্ছে পিএম। 6টা এম আবার 9টাও এম। হ্যাঁ, 9টাতে 12টা এম, তারপরে 12টাতে 3টা এটা পিএম লেখো। 12টা এটা পিএম। হুম, হ্যাঁ বুঝছে? হ্যাঁ। তারপর তারপরে 3টাতে 6টা অফিস টাইম। 3টা থেকে 6টা অফিস টাইম। হ্যাঁ, অফিস অথবা ওয়ার্ক টাইম, এগুলো সবই পিএম। হয়েছে? তাড়াতাড়ি লেখো। 3টা থেকে 6টা অফিস টাইম। হ্যাঁ, তারপর 6টা থেকে 9টা ব্রেক টাইম। এটা হচ্ছে আপনার এএম। আর 6টা এএম থেকে না, এটা পিএম এগুলো। এটা পিএম, 6টা থেকে 9টা এটা সন্ধ্যা। স্যার 6টা থেকে 9টা এটা এটা সন্ধ্যা, সন্ধ্যা ব্রেক 6টা থেকে 9টা পিএম, ব্রেক টাইম। কে 9টা ব্রেক টাইম লিখছো? ব্রেক টাইম। ইয়েস লেখছি। তারপরে রাত 9টা থেকে 12টা এগুলো পিএম, হোম অফিস। হোম অফিস রাত 9টা থেকে 3টা। 12টা, রাত 9টা থেকে 12টা রাত এটা 9টা পিএম, থেকে হোম অফিস। এটা এটা কি স্যার? হোম হোম অফিস বা হোম হোম ওয়ার্ক। হোম অফিস লিখতে অফিস। পারো অথবা হ্যাঁ অফিস অথবা ওয়ার্ক লেখো। লিখছো?
হ্যাঁ লিখতেছি। তারপরে 12টা থেকে ভোর 6টা ডিপ স্লিপ, 12টা থেকে রাত 12টা থেকে 6টা, রাত 12টা থেকে 6টা ডিপ স্লিপ, মানে ঘুম, গভীর ঘুম। থেকে 6টা হুম, ডিপ স্লিপ। হ্যাঁ ডিপ স্লিপ, DEEPSLEEP, স্লিপ, ডিপ স্লিপ। ডিপ স্লিপ, ডিপ স্লিপ ঠিক আছে। লিখছি স্যার। আচ্ছা, তো এটা ছিল মোটামুটি আমাদের ডেইলি রুটিন। হ্যাঁ, মানে কিভাবে তুমি করবে, কাজকর্ম করবে, কিভাবে দৈনন্দিন জীবন যাপন করবে। তাতে আমি একটু ব্যাখ্যা দিই। ভোর 6টা থেকে AM, 6টা থেকে 9টা হচ্ছে ব্রেক টাইম। এই ব্রেক টাইমে তুমি হাত মুখ ধুতে পারো, তাই না, নাস্তা করতে পারো, অথবা গোসল করতে পারো, নামাজ পড়তে পারো, হ্যাঁ, অফিসে যেতে পারো, ওয়ার্কিং জায়গায়। 9টার ভিতর সবকিছু সেরে ফেলতে হবে এই 3 ঘন্টায়। ইয়েস স্যার। এরপর 9টার ভিতরে তুমি অফিস বা ওয়ার্কিং জায়গায় তুমি ফার্মেসিতে চলে আসলে, অথবা অফিসে গেলে। 9টা থেকে 12টা তোমার অরিজিনাল একটা অফিস টাইম বা ওয়ার্ক টাইম, ঠিক আছে। 12টার পরে তোমার আবার একটা ব্রেক টাইম থাকবে, 12টা থেকে 3টা। এই টাইমটা মনে মনে তুমি ভাববে যেটা আমার ব্রেক টাইম। এই টাইমে তুমি কি করবে? আবার অজু করলে, নামাজ পড়লে, তারপর লাঞ্চ করলে, হ্যাঁ, একটু রেস্ট নিলে, নিয়ে 3টার দিকে শেষ করে ফেলবে। 3টা থেকে 6টা আবার অফিস টাইম অথবা ওয়ার্ক টাইম। সেখানে তুমি অফিস টাইম বা ওয়ার্ক টাইম করলে, সন্ধ্যা যখন হলো, মাগরিবের আজান দিল, তখন তুমি কি করলে? সন্ধ্যা 6টায় আবার নামাজ পড়লে, 6টা থেকে 9টা ব্রেক টাইম অথবা ডিনার, হ্যাঁ, ডিনার। অথবা তুমি বাসায় ফিরে গেলে, তাই না? ইয়েস যে বাসায় 9টা থেকে 12টায় তুমি অলরেডি পৌঁছে গেলে, 9টার ভিতরে বাসায়। বাসায় যে তুমি ইয়েস। এই যে আমরা অনলাইনে বসছি, একটা অফিস টাইম করতেছি, এরকম একটা কাজ করা যাবে। 9টা থেকে 12টা অথবা 11টা তুমি শুয়ে পড়লে কোনো অসুবিধা নেই, তাহলে আবার ভোর 6টা উঠতে পারবা। হ্যাঁ, 6 ঘন্টা, 7 ঘন্টা, ঘন্টা তুমি ঘুমালে কোনো অসুবিধা নেই। তাহলে 9টা থেকে 12টাই যে আমরা এখন 9টা থেকে 10টা আমরা কাজ করব। হ্যাঁ, তো এটা হচ্ছে অফিস টাইমের ভিতর পড়ে গেছে। তো এই হচ্ছে আমাদের কার্যক্রম। আর রাত 12টা যেই বাজলো, 12টা থেকে ভোর 6টা পর্যন্ত রাতে ডিপ স্লিপ ঘুমাতে হবে। ঘুমায় আবার তারপর দিন চলে আসবে। এটা কন্টিনিউ এভাবে আমাদের কার্যক্রম চলতেই থাকবে। এটাই হচ্ছে, আমরা রুটিন যদি অনুযায়ী ফলো করে আশা করি মানুষ অনেক তার কর্মে ভালো যোগান পাবে। এবং চাইনিজরা আসলে পুরো গোটা চাইনিজরা কিন্তু এটাকে ফলো করে। বুঝতে ইয়েস পারছো স্যার। তুমি? ওকে, তাহলে আজকে আমাদের এই আলোচনা এখানেই শেষ করি। ধন্যবাদ। ইয়েস স্যার। ওকে।